আজকে মূল নিয়মে তোমাদেরকে 10x এর কি অন্তরীকরণ কিভাবে করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেবো। দেখো, এখন আমরা মূল নিয়ম আজকে কি 10x এর কি অন্তরীকরণ করব, ঠিক না? এখন 10x কে অন্তরীকরণ করতে গেলে 10x কে একটা ফাংশন ধরতে হবে। তাহলে একটা যদি ফাংশন ধরি, ফাংশন কত x ইকুয়াল কত 10x, ঠিক না? 10x। এখন এই ফাংশনকে আমরা কি x এর জায়গায় যদি কি x প্লাস কত s লিখি, তাহলে কি দাঁড়ালো 10 অফ কত x এর জায়গায় কত x প্লাস কত s। এই জিনিসটা কি এখন এই 10x কি অর্থাৎ কি ফাংশন x কে যদি আমরা কি মূল নিয়ম অন্তরীকরণ করি, অর্থাৎ ফাংশন কে x কে কি মূল নিয়ম অন্তরীকরণ করে পাই, তাহলে ফাংশন কত x কত প্রাইম, ঠিক না, ইকুয়াল কত লিমিট কত x টেন্স s টেন্স টু কত 0, ফাংশন কত x প্লাস কত s মাইনাস কত ফাংশন কত x বাই কত s। এটা হচ্ছে তোমার মূলত কি মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র, মেইন সূত্র। আচ্ছা, এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে ইকুয়াল করে লিমিট কত s টেন্স টু কত 0, ঠিক না? এখন এটার মানটা কত? এটার মানটা হচ্ছে তোমার কি 10 অফ কত x প্লাস কত s মাইনাস কত 10 অফ কত x নিচে কত s, ঠিক না? এখন এই মানটাকে যদি আমরা কি করি, তার 10x এর পরিবর্তে যদি 10 এর সূত্র ব্যবহার করি কি sin বাই cos, এবং কি এখানেও সেম 10 এর পরিবর্তে যদি sin বাই cos ব্যবহার করি, তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে উপরে একটু মুছি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, ফাংশন কত x কত প্রাইম, এই তো নাকি? এখন লিমিট কত s টেন্ডস টু কত 0 আছে ব্যবহৃত করলাম। হ্যাঁ, এখানে 10 এর মানটা কত sin কত sin x প্লাস কত s বাই কত cos অফ কত x প্লাস এর কত s। এটা হচ্ছে 10 এর একটা সাধারণ সূত্র, ঠিক না? সেম এখানে যদি এই সূত্রটা করি আমরা, sin কত x বাই কত cos অফ কত x, ঠিক না, নিচে আছে কত s। এখন এই লিমিট কত s টেন্ডস টু কত 0, ঠিক না? এখানে যদি উপরে যদি আমরা লসাগু নিলে কি হচ্ছে দেখো তো, cos অফ কত x প্লাস এর কত s, হ্যাঁ, আবার কি cos অফ কত x। এখন cos x প্লাস s কাটা থাকে কি cos x, তাহলে এখন এখানে আছে কি sin কত x প্লাস কত s ইনটু কত cos অফ কত x মাইনাস, আবার এটা কাটা থাকে কি তোমার cos অফ কত x প্লাস এর কত s ইনটু কত sin কত x। এই হচ্ছে তোমার কি লসাগুটা করলাম, ঠিক না? আর নিচের s টা যদি আমরা কি এখানে লিখি, তাহলে s, এই হচ্ছে কি s, ঠিক না? এটা ভাগ করলে অবশ্যই কি ভাগটা গুণ অবস্থা কি s টা নিচে চলে যায়, ঠিক না? এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো উপরে একটা কি আমার সূত্র হচ্ছে, উপরে কি কিসের সূত্র হচ্ছে দেখো, লিমিট কত s টেন্ডস টু কত 0। এখন এই x প্লাস s কে যদি আমরা a ধরি আর x কে যদি আমরা কি b ধরি, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে সূত্র কি sin অফ কত a মাইনাস b। তাহলে a বলতে কি x প্লাস কত s মাইনাস b বলতে কি x, নিচে আছে কি আবার কি s ইনটু cos অফ কত x প্লাস এর কত s ইনটু কত cos অফ কত x। এই তো জিনিসটা নাকি, তাহলে লিমিট কত s টেন্ডস টু কত 0 যদি ব্যবহার করি, তাহলে উপরে কি একটু দাও তো, উপরে কি x x এ কাটা থাকে কি sin অফ কত s, ঠিক না, আর নিচে আছে কি একটা s। হ্যাঁ, এখন এদিকে কি আছে cos অফ কত x প্লাস এর কত s, হ্যাঁ, আবার এখানে পেলাম কি cos অফ কত x, এতটুকু তো, ঠিক না? এখন আমরা যদি কি sin h বাই কত s টাকে যদি আলাদা করি, লিমিট কত s টেন্ডস টু কত 0, ঠিক না, sin কত s বাই কত s আলাদা করলাম, আবার এই লিমিট টেন্ডস টু 0 রা আবার কি cos এর সাথে দিলাম, তাহলে লিমিট কত s টেন্ডস টু কত 0 থাকে কি এখানে কি 1 বাই কত cos অফ কত x প্লাস এর কত s, সাথে আছে কি cos অফ কত x, ঠিক না? এখন এই এতটুকু পুরোটার মান হচ্ছে কি 1, ঠিক না? তাহলে আমরা 1 লিখলাম, আর এখানে লিমিটটা যদি বসাই তাহলে উপরে কি থাকে 1, নিচে কি cos অফ কত x প্লাস এর কত 0, হ্যাঁ, s এর মানটা কত 0, আর সাথে আছে কি আবার cos অফ কত x, ঠিক না? এখন একটু খেয়াল করো, x প্লাস 0 মানে কি x, তাহলে এখানে পেলাম কি cos x, এখানে আছে কি cos x, তাহলে থাকে কি আবার কি 1 বাই কত cos স্কয়ার কত x। এখন এই 1 বাই cos স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি sec স্কয়ার কত x। তার মানে হচ্ছে কি আমরা যদি কি মূল নিয়মে কি 10 কে কি করি অন্তরীকরণ করি, তাহলে কি তার আবার হচ্ছে কি sec স্কয়ার কত x। এটাই হচ্ছে তোমার কি মূল নিয়মে 10x এর কি অন্তরীকরণ নিয়ম বা কি তার সূত্র। হ্যাঁ, আশা করি ক্লাসটা বুঝতে পারছি।